বিয়ে করার পরে বউ নিয়ে ঘরে আসছে। রাত্রের বেলা বউ বিবির কাছে গেছে। বিবির কাছে যায় দেখে বিবির চেহারা পাতিলের নিচের চাইতে আরো হালা। বুঝছেন নি? বুঝছেন না? খুব কালা। এবার মনটা খুব বেজার, হাই রে হাই, কি বিয়ে করে আনলাম। বউ করে আনার পরে বিবির কাছে গেছে। রাত্রির বেলা রাত্রি যাপন করছেন, বিবিরে নিয়ে রাত্রে ঘুমাইছেন। বিবির সাথে আনন্দের সাথে রাত্রির বেলা কেটে গেল। বিবির সাথে বাসর রাত্রিতে যা করা দরকার সবকিছু কমপ্লিট। আনাজ সকালে ঘুম থেকে উঠার পরে চেহারার দিকে তাকায় দেখেন বউ আরো খালা দেখা যায়। আগে তো একটু ভালো দেখা যায়, আরো বেশি খালা দেখা যায়। দেখবেন যুবকেরা বিয়ে করে পার্লারের মধ্যে মেয়ে সাজায় আনে, দেখতে তো হরির থেকে আরো সুন্দর দেখা যায়। ফরিও তো ওই রকম না। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুইলে দেখা যায় এটা ডিসকালার হয়ে গেছে, আরেক কালার দেখা যায়। কথা ঠিক নিবা, আরেক কালার দেখা যায়। এবার আনাস বউ দেখে চিন্তা করলেন বউ তো আরো বেশি কালা। সিদ্ধান্ত নিলেন আর বউর কাছে থাকবো না, বাড়িতেই থাকবো না, চলে যাব গুসা করে ফজরের নামাজের পর গোসল করে নামাজ পড়ে বাড়ি থেকে গুসা করে বের হয়ে গেছেন। আনাস আরেকটা দেশে প্রায় 24 থেকে 25 বছর পর্যন্ত অবস্থান করছে, বাড়িতে আসে নাই। বাড়িতে আসেন নাই। 24-25 বছর পরে হযরত আনাস মনে মনে চিন্তা করলেন এবার বাড়িতে যাই। মনে হয় বউ বাড়িতে নাই, বউ মনে চলে গেছে। এতদিন থাকার তো কথা না। শহরের ভিতরে আসলেন। শহরে আনাস 24 বছর পরে বাড়িতে আগমন করবেন। আগে শহরে গেলেন। শহরে বড় মসজিদে নামাজ পড়লেন, জুমার নামাজ। জুমার নামাজ পড়তে যাইয়া বড় মসজিদে জুমার নামাজ পড়লেন। নামাজের ভিতরে দেখেন নামাজের আগে ছোট একজন আলেম 24-25 বছর বয়স নামাজের আগে কোরআনের বয়ান দিলেন। বয়ান দেওয়ার ক্ষেত্রে এত সুন্দর কোরআনের আলোচনা করলেন। আনাস মুসল্লির মতো সামনে বৈশা যুবকের কোরআনের বয়ান শুনলেন। মনে মনে মনকে ধিক্কার মারেন, হাই রে হাই, কেন বাড়তে গেলাম। বউ বুঝলাম খালা, কিন্তু যদি বাড়িতে থাকতাম রে আমারে তো মনে হয় আল্লাহ এমন একটা সন্তান দান করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কল্পনা করেন। এবার ইমাম সাহেব হুজুর খতিব সাহেব নামাজের জন্য খুতবা দিলেন, নামাজ পড়াইলেন, মধুর তেলাওয়াত। নামাজের পরে খতিব সাহেব বুখারী পড়ানোর জন্য দর্শে বসলেন। হাজার হাজার ছাত্ররা তারা কোরআনুল কারীমের এই বুখারীর দর্শ শোনার জন্য আসছেন। ছাত্ররা অনেক বড় বড় ছাত্র। খতিব সাহেবের চাইতে ছাত্রর বয়স দ্বিগুণ দেখা যায়, কারো 50 বছর, কারো 40 বছর। আনাস আরেকজনকে জিজ্ঞাসা করেন ওই যুবকটাকে, বলে ওই যুবকটা হলো এই মদিনা শহরের ভিতরে সবচেয়ে বড় আলেম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আলেম, 24 বছরের বালক, তিনি ওই দুনিয়ায় দেশের সবচেয়ে বড় আলেম। সব মানুষেরা যখন হুজুরের বুখারীর দর্শ শুনছে, শোনার পরে হুজুরের সাথে দেখা করছে, কেউ পানির বোতল, কেউ তেলের বোতল, কেউ দোয়া নিছে। সব মানুষগুলি হুজুরের কাছে হাত মিলাইছে। অবশেষে আনাস ওই যুবকের কাছে গেলেন। বাবা যুবক, খতিব সাহেব, আপনি এই দেশের সবচেয়ে বড় আলেম। এই মতো এত বড় প্রায় 20,000 মানুষ যেই মসজিদে আগমন করে একসাথে নামাজ পড়ে, ওই মসজিদের খতিব আপনি। বাবা আপনার বাড়ি? হ্যাঁ চাচাজি, আমার বাড়িটা 5 কিলোমিটার দূরে। আমি মুসাফির, ভিন্ন দেশ থেকে আগমন করলাম। খতিব সাহেব, মেহেরবানি করে যদি আমি মুসাফিরকে আপনার বাড়িতে একটু জায়গা করে দেন, কিছু সময় আপনার বাড়িতে থাকবো, আগামীকাল আপনার বাড়ি থেকে আমি চলে যাব। খতিব সাহেব, আপনি মুসাফিরকে মেহেরবানি করে দয়া করে একটু সুযোগ করে দেন। এবার খতিব সাহেব বলেন, চাচাজি কোনো অসুবিধা নাই, মুসাফির মানুষ, চলেন আমার বাড়িতে। তবে একটা আবদার হলো, আপনি যখন আমার বাড়িতে ঢুকবেন আপনার কাছে একটাই আবদার, আপনি আমার ঘরে যাওয়ার আগে আমার ঘরে আমার একজন মা আছে আর আমি আছি, আর আমাদের কেউ নেই। আমার মার অনুমতি নিয়ে আপনাকে ঘরে ঢুকাতে হবে
এবার চলতে শুরু করলেন। মুসাফির আর যুবকের কথা চলছে, কোন দিকে বাড়ি? আনাস চিন্তা করেন, যুবক যেই দিকে আমাকে নিয়ে যায় ওইটা তো আমার এলাকা দেখা যায়, যেই রাস্তায় নিয়ে যায় ওই রাস্তা তো আমার বাড়ির রাস্তা। ধীরে 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 খতিব সাহেব ওই মুসাফিরকে নিয়ে খতিব সাহেবের বাড়ি থেকে বাড়িতে গেলেন। যাওয়ার পরে খতিব বলেন, চাচাজি আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে অনুমতি নিয়ে আসি। ঘরের ভিতরে ডুইকা আমারে বললেন, মা একজন পথিক মুসাফির মানুষ আমার বাড়ি মেহমান আসছে একটা দিন থাকার জন্যে, আবার আগামীকাল তিনি চলে যাবেন, মারে উনাকে একটু আশ্রয় দেওয়া যায় কিনা? মা বলেন, বাবা আমি আর তুমি আমাদের একটা রুম আছে ওই জায়গাতে থাকবো, আর একটা রুম আছে ওনাকে দিয়ে দিব, ওনার জন্য কিছু খাবার রেডি করি। খাবার রেডি করলেন। এবার খতিব সাহেব বাইরে গেলেন। যাওয়ার পরে আনাস মুসাফির মানুষ ডাক দিয়া বলেন, বাবা এই বাড়িটা কি সত্যি আপনার নাকি আর কেউ? কয় কেন? খতিব সাহেব বলেন কেন, কারণ কি? মুসাফির বলে, আমার মনে হয় এই বাড়িটা আগে তো আমার ছিল। মুসাফির 25 বছর পরে আসছে। খতিবকে ডাইকা বলে, খতিব রে এই বাড়িটা 25 বছর আগে আমার ছিল, তোমাদের কাছে কি কেউ বিক্রয় করছে নাকি তোমরা জুড়ে দখল করছো? খতিব সাহেব বলেন, না আমি জুড়ে দখল করি না, এটা আমার বাবার ভিটা। 25 বছর আগে আমার বাবা এই বাড়ির থেকে চলে গিয়েছিলেন। বাবারে কোনোদিন দেখি নাই, বাবার চেহারাও কোনোদিন দেখি নাই, বাবা দুনিয়ায় আছেন নাকি নাই তাও জানা নাই। এবার মুস্তাফির বলে, এই বাড়িটা তো আমার ছিল, তবে তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মা রে পর্দার ভিতর থেকে বলো আমার সাথে একটা কথা বলার জন্যে। ইমাম সাহেব ঘরের ভিতরে ঢুকে মাকে জিজ্ঞাসা করেন, মা একজন ভদ্রলোক জি মুসাফির আসছে, তিনি আপনার সাথে কথা বলতে চায় পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে মা তখন তাকে জিজ্ঞাসা করলেন, পতিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? পতিক ডেকে বলে, আমার নাম আনাস, 25 বছর আগে আমি এই বাড়িতে ছিলাম, এই বাড়ি থেকে বিবির সাথে গোসা করে রাগ করে আমি চলে গিয়েছিলাম রে, আজকে আমি আসলাম। মুসাফির আনাস বলেন, ওরে মহিলা তুমি কি অমুক মহিলা যাকে আমি বিয়ে করে এনেছিলাম? কয় হ্যাঁ আমি এমন মহিলা, আমি তোমার ঘরে এখনো আছি, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। খতিবকে ডাইকে বলে, ওরে মালিক যাও যাও, যেই মুসাফির আসছেন রে ওই মুসাফির আর কেউ না, উনি তোমার বাবা আনাস। তোমার বাবা আনাস, যাও নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এবার দৌড়াইয়া খতিব ইমাম মালিক, তাম মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক, দৌড়ে আইসা বাবাকে জড়াইয়া ধরে গড়ে নিলেন। বাবা 25 বছর পরে 24 বছর পরে আপনি আসলেন, 24 বছরের ভিতরে বাবার চেহারা কোনোদিন দেখি নাই। বাবা বাড়িতে আসছেন, স্ত্রীকে ডাইকা বলেন, প্রাণের স্ত্রী তোমার কাছে আমার একটাই কথা, এই সন্তানটা কি আমার নাকি আরো কার? এবার মা ডাইকা বলেন, প্রাণের স্বামী আপনি যেই দিন আমার কাছে একটা রাত্র ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আপনার একটা সন্তান আমার গর্ভে দিয়েছেন, আর ওই সন্তানটা যুগশ্রেষ্ঠ আলেম, এই আলেমের নাম হলো ইমাম মালিক। স্বামী ডাক দেব, স্ত্রী রে আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি এই সন্তানটারে কেমনে লালন পালন করলা, কিভাবে বানাইলা? আমি তো শুধু তোমার পেটে দিয়ে চলে গিয়েছিলাম, সন্তান রে কিভাবে এমন ভাবে তৈরি করলা? এবার স্ত্রী ডাইকা বলে, প্রাণের স্বামী আনাস, প্রাণের স্বামী আনাস, আপনি যে জায়গা জমি রাইকা গিয়েছিলেন ওইগুলি বিক্রয় করে দিছি, যেই জায়গা জমি আপনার ছিল সবগুলি সন্তানের পড়ার জন্য, এলিম অর্জনের জন্য বিক্রয় করে দিলাম। প্রাণের স্বামী ঘরের ভিতরে দামি জিনিসগুলি যেইগুলা ছিল সেইগুলো বিক্রয় করে দিলাম। স্বামীরে আমাকে বিয়ের সময় যে গয়না পাতি দেওয়া হয়েছিল ওইগুলো বিক্রয় করে দিলাম। সবগুলি বিক্রয় করে দেওয়ার পরে আমার শরীরের জন্য আপনি যে দামি কাপড়গুলি দিয়েছিলেন, সন্তানকে মানুষ বানাইতে যায় আমার ভালো ভালো দামি দামি
শাড়িগুলি বিক্রয় করে দিয়া তোমার জন্য একটা সন্তান উপহার দিলাম। সুবহানাল্লাহ।